আসলে লিটনের যে ব্যাপারটা মনে হয় যে আপনি ওয়ানডে তার ব্যাটিংটা যদি দেখেন মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, মানে তার অবস্থাটা এমন হয়ে গেছে, তিনি নিউজিল্যান্ডে পারেননি, তিনি ওয়েস্ট ইন্ডিজে পারেননি, তিনি ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে পারেননি, তিনি শ্রীলঙ্কার মাঠে পারেননি, তিনি একে নামছেন পারেননি, তিনি ওয়ান ডাউনে খেলছেন পারেননি, তিনি চারে খেলছেন রান পাচ্ছেন না। তার মানে তার সমস্যাটা কোথায়? তিনি কিন্তু টেস্টে রান পাচ্ছেন, টি-20-তে মোটামুটি রান পাচ্ছেন, এবং একটা ব্যাপারে দেখা যাচ্ছে যে তিনি ওয়ানডেতে পারছেন। এটা কেন পাচ্ছেন না? আমার কোথাও গিয়ে যেন মনে হয় যে তাকে আসলে যদি আপনি এখন পরের ম্যাচটাতে আপনি কি হতে পারে, আপনার পরের ম্যাচটা হতে পারে তাকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে খেলাবেন, এখানে নাইম শেখ থাকতে পারে, এটা একটা সমাধান হতে পারে। বাট এইটা কিন্তু টিম ম্যানেজমেন্ট ভাবছে না। তাদের মাথায় আছে যে আপনি যদি খেয়াল করেন লিটনের সঙ্গে কিন্তু আশরাফুলের কোথাও একটা যে মিল আছে, যে লিটনের 4-5টা সেঞ্চুরি আছে, তার ভিতর 4টে ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছিল। আশরাফুলের বোধহয় 6টি কি 3টি সেঞ্চুরি, 3টিতেই বাংলাদেশ জিতেছিল। আশরাফুলের 20টি হাফ সেঞ্চুরির ভিতরে বাংলাদেশ 10টি ম্যাচ জিতেছিল। লিটনের 15টা সেঞ্চুরির ভিতরে সম্ভবত 7টি ম্যাচ বাংলাদেশ জিতেছিল। মানে তারা কিন্তু ইম্প্যাক্ট ফেলে তাদের ইনিংসগুলা। এই ইম্প্যাক্ট ইনিংসগুলা কিন্তু টিম ম্যানেজমেন্ট যখন সার্বিকভাবে দেখে, ওয়াইড অ্যাঙ্গেলে ভাবে, তখন কিন্তু তাদেরকে মনে হয় যে এই ব্যাটসম্যানটাকে আমাকে আসলে দরকার। কিন্তু লিটনের যেটা হয়েছে, আমার মনে হচ্ছে তাকে শাফলিং করে, বারে বারে শাফলিং করে সে নিজেই কিছুটা কনফিউজড। এবং যেটা বললাম যে তাকে নিজে স্টাডি করতে হবে, তিনি শ্রীলঙ্কার সাথে কেন পারছেন না। এই যে কালকে সেদিনকে যে বলটাতে আউট হলেন, তিনি এই সময়টা কিন্তু তার বোঝা উচিত ছিল যে হাসারাঙ্গা এসে বলটা কেমন হতে পারে, হাসারাঙ্গার বলটা কেমন হতে পারে। এবং রকুল ভাই যেটা বললেন যে একজন 95টা ম্যাচ তিনি ওয়ানডে খেলে ফেলেছেন, এখন কিন্তু তার বোঝা উচিত যে একটা বোলার যখন বল করছে তার ফিঙ্গার দেখে কিন্তু তার বলা উচিত, যে বোঝা উচিত যে সেটা লেগ স্পিন হবে নাকি গুগলি হবে না স্ট্রেট আসবে। তো এই অভিজ্ঞতাটা আপনি 95টা ওয়ানডে খেলে যদি না পারেন, এটা আপনার মানে একান্তই লিটনের একটা আত্মসমালোচনা জাকাত লিটনকে।